হ্যাঁ বন্ধুরা, এবারে যে গাছটা দেখছেন এই গাছটার নাম হচ্ছে কুল বা বেয়ার বলে। তো এটা আপনার ভারত সুন্দরী কুল, যেটা এই সিজনে প্রচুর ফলে এবং এর ডাল ভেঙে যায়। এক একটা কুল 20 গ্রাম পর্যন্ত ওজন হয়, 20-25 গ্রাম পর্যন্ত ওজন হয়। এরকম আপেলের মতো দেখতে হয়। এ গাছের ফাঙ্গাস উকুন জাতীয় একটা ইনফেকশন হয় এবং এই গাছটা যখন ফুল আসে এবং ধীরে ধীরে ফল বড় হয়, তখন এই গাছের ডালগুলো ঠেস দিতে হয়, নাহলে নিজেরই কুলের ভরে গাছের ডাল ভেঙে যায়। অনেক ফুল এসেছে এবং ফল ধরা শুরু হয়েছে। আমার এই গাছ থেকে প্রায় এইমাত্র গোড়াটা এরকম একটা গোড়া, এটা 3 বছরের গাছ। তো এই 3 বছরের গাছে আমার অন্তত 15 কেজি কুল হয়। কিন্তু একটা বিশেষ ব্যাপার হচ্ছে, এই কুল আপনার বাদুড় খুব অত্যাচার করে। কুল পাকার সঙ্গে সঙ্গে কোথায় থেকে বাদুড় এসে যাবে, আপনার কুল সব শেষ করে দেবে। তাই একটু জাল দিয়ে আটকাবার ব্যবস্থা করতে হবে এবং ডালগুলোকে একটু ঠেস দিতে হবে। কুল কিন্তু খেলে পরে শ্লেষ্মা বা সর্দি কাশি একটু বাড়ে, কিন্তু এই কুলগুলো সেরকম মানে মানে স্টার্চ জাতীয় পদার্থ, যে সাবানের ফেনার মতো অংশ যেটা পটাশ জাতীয়, এটা লেলবেল করে যে জিনিসটা পিচ্ছিল হয়, সেটাতেই শ্লেষ্মা বাড়ে। সেই অংশটা এর মধ্যে নাই। এটা খসখসে করকরে আপেল খাওয়ার মতো একটা স্বাদ পাওয়া যায়। আর এই কুলের, এই যে কুল দেখছেন, এই কুলের আপনার স্বাদও অত্যাধিক সুমিষ্ট এবং সুগন্ধযুক্ত। আপনার একটা করে কুল গাছ লাগিয়ে নেন। এই কুল গাছটা আমার রয়েছে হাফ ড্রামে, অধিকাংশ গাছই আমার হাফ ড্রামে করা আছে। একটা বিশেষ কথা, সেটা হচ্ছে আপনার এই হাফ ড্রাম কিন্তু ফুটো করে দিতে হবে, জল জমে না থাকে। দেখুন আমার ফুটো করা আছে, এরকম 4টে ফুটো করা আছে চারদিকে। এখানে 5-6টা ফুটো দেখতে পাচ্ছেন, এরকম ড্রামটার চারিদিকে 4টে করা আছে এবং তলার দিকে ফুটো করা আছে। ছাদ থেকে 2টো করে ইঁট দিয়ে তোলা আছে। এটা হলো হাফ ড্রাম। এতে কাছাকাছি 100 কেজির কাছাকাছি মাটি আছে। মাটি বলতে এতে আপনার কাঠের গুঁড়ো, সবজির খোসা আর মুরগির লিটার যেটা পাওয়া যায় সেটা, আর অল্প 2-4 কেজি সয়েল আছে। নিয়মিত আমি সবজির খোসা দিই, সবজির খোসা পচানো জল, এবং কখনো কখনো সরাসরি সবজি দিয়ে দিই, সবজির খোসাটা দিয়ে দিই তবে যে এত ফুল দেখছি, এত ফুল থেকে এত ফল হয় না, কারণ অনেক পুরুষ ফুল থাকে, স্ত্রী ফুল এবং পুরুষ ফুল। শুধুমাত্র স্ত্রী ফুলগুলোই থাকবে, পুরুষ ফুলগুলো সব ঝরে যাবে। আর একটা বড় কথা হচ্ছে কি, এ সময়ে মৌমাছি, পিঁপড়ে, প্রজাপতি, কীটপতঙ্গ সমস্ত কিছু আসবে। আপনি ফাঙ্গাস বা পয়জন এই ধরনের কোনো কিছুই স্প্রে করবেন না, কোনো কিছু দরকার নেই। এরা আপনার ফুল থেকে ফলে পরিণত করার জন্য সাহায্য করবে, পরাগ সংযোগ ঘটাতে সাহায্য করে।
তা এ সময় কোনো রকম আপনি অ্যান্টি ফাঙ্গাস বা আপনার পয়জন কীটনাশক কিছুই আপনি দিতে পারবেন না। কুল গাছের গোড়াটা হচ্ছে এটা, 3 বছরের গাছ। আমার পুরো কুলের চাহিদা মেটায়। বছরে 2বার হয়, অফ সিজনে একটা হয়, সিজনে একটা হয়। অনেক কুল ধরেছে, যদি দেখেন ফুল অনেক ধরেছে এবং ফুল আছে অজস্র, এবং এখনও ফুল ফুটছে, এখনও ফল ছোটোখাটো ধরছে। কত যে ফল হবে এদের ঠিকানা নেই, কিন্তু এটাকে একটু পরিচর্যা করতে হবে বাদুড় আর পাখিগুলোর হাত থেকে, কারণ ওরা যা খায় তার থেকে বেশি নষ্ট করে। ঠিক আছে বন্ধু, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। বারবারের মতো এবারেও সাবস্ক্রাইব এবং লাইক করার এবং শেয়ার করার অনুরোধ রেখে যাচ্ছি। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। জয় হিন্দ, বন্দে মাতারাম।